পাকিস্তান মডেল অনুসরণ করছে বাংলাদেশ সেনা। মানে সেনা যখন যেমন চাইবে ঠিক তেমন কাউকেই তারা সরকারে বসাবে বাংলাদেশে। সেনা চাইলে বাংলাদেশে নির্বাচন হবে, সেনা না চাইলে নির্বাচন হবে না। এবং যখন নির্বাচনে অংশ নেওয়া দলগুলি, বিভিন্ন রাজনৈতিক দল তারা ব্যর্থ হবে, তারা দেশের জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিংবা সেনার দেখানো পথ তারা অনুসরণ করবে না, তখন আবার জনগণের পাশে এসে দাঁড়াতে রাজপথে নামবে বাংলাদেশ সেনা। এটাই এই মুহূর্তে বাংলাদেশ সেনার একটা স্ট্র্যাটেজি। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় 18 মাস হতে চলল, কিন্তু এই 18 মাসে এখনো পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা দিতে সেনা কেন কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি বাংলাদেশে? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এই প্রশ্নটা বাংলাদেশে প্রায় প্রত্যেক সাধারণ মানুষের প্রশ্ন। সেনা বাংলাদেশে ঠিক কি করতে পারে? সেনার ভূমিকা কতটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? খুব সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সে কথাই কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ওই সাক্ষাৎকারে আলোকপাত করেছেন। এই প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর হলেন সেই ব্যক্তি যাকে 2024 সালের 5ই অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর জেনারেল ওয়াকার সেনা ভবনে ডেকে পাঠিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছিল এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তিনি আলোচনাতে মধ্যস্থতা করেছিলেন। শুধু তাই নয়, মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর আবার বেগম খালেদা জিয়ার সময়ে তার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 4 অগাস্ট 2024 সালে মধ্যরাতে প্রাক্তন এই সেনাকর্তাকে ফোন করেছিলেন ওয়াকার এবং তিনি অনুরোধ করেছিলেন তিনি যেন 5ই অগাস্ট একেবারে সকাল সকাল সেনা ভবনে এসে পৌঁছে যান। এবং জেনারেল আকবরের আয়োজনেই কিন্তু 5ই অগাস্ট দুপুর 1টার দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন ওয়াকার। ওই বৈঠক থেকেই অন্তর্বর্তী সরকার গঠন হবে বাংলাদেশে, সেই আলোচনাটাও শুরু হয়। সাক্ষাৎকারে জেনারেল ফজলে ইলাহি আকবর একেবারে সরাসরি বলছেন বাংলাদেশে তিনি প্রথম থেকেই বিভিন্ন রাজনৈতিক যারা দল রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা মাথা রয়েছে তাদেরকে বলে এসেছেন মিটিং মিছিল করে কিচ্ছু হয় না। সেনা যখন বাংলাদেশে বলে এনাফ ইজ এনাফ, মানে যথেষ্ট হয়েছে, আমরা আর এই সরকারের সঙ্গে নেই, তখনই কেবলমাত্র বাংলাদেশের সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায় বা পরিবর্তন সম্ভব হয়। জেনারেল আকবর তিনি মনে করিয়ে দিচ্ছেন ঠিক একইভাবেই কিন্তু 5ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল বাংলাদেশে, অর্থাৎ সেনাবাহিনী তখন বলে দিয়েছিল তারা আর হাসিনা সরকারের সঙ্গে নেই, আর ওয়াকারের গড়ে দেওয়া অন্তর্বর্তী সরকার সেভাবেই গড়ে ওঠে বাংলাদেশে। 2024 সালের অগাস্টে, অর্থাৎ অগাস্টের 3 তারিখ নাগাদ ওয়াকারের নেতৃত্বে সেনা তখন একটা অবস্থান নিয়েছিল। তারা জানিয়েছিল এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনার সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনার সঙ্গে তারা আর নেই। ফলে এটা বলা যেতে পারে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটা এক প্রকার ওয়াকারেরই সরকার চলছে। কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণ করতে কোনো ভূমিকা নিচ্ছেন না ওয়াকার? এই প্রশ্নের উত্তরও কিন্তু পাওয়া গিয়েছে ওই প্রাক্তন সেনাকর্তার সাক্ষাৎকারে। প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের কথায় ওই সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই মুহূর্তে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীর আর কোনো উপায় নেই। কারণ এটা মনে রাখতে হবে, সেনা বছরের পর বছর কিংবা মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। সেনারও তো কিছু নির্দিষ্ট কাজ আছে, সেনার কাজ তো এইভাবে রাজপথে মোতায়েন থাকা নয়। ফলে রাজপথে মোতায়েন থাকা সেনাকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে বাংলাদেশে। অর্থাৎ জেনারেল ফজলে ইলাহি আকবরের কথা এটা পরিষ্কার, এখনো বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে সেনাই, সেনাই তাই রাজপথে। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সেনা ব্যারাকে ফিরে যেতে চায়। ওই সেনাকর্তা এটাও মনে করিয়ে দিয়েছেন সেনাকে অরাজনৈতিক বলে মনে হলেও এর একটা ইতিহাস আছে। আসলে ধরে নেওয়া হয় যে কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে
সেনা সেই জটিল পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের পরে সত্যিই কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বাংলাদেশে? অন্তর্বর্তী সরকার ইউনূস তিনি কি ক্ষমতা ছাড়বেন? জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি ক্ষমতায় আসবে? জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি একটা বড় ধরনের পরিবর্তন আসবে, নাকি বিএনপি জামাত এনসিপি মিলে একটা মিলিঝুলি সরকার গঠিত হবে বাংলাদেশে? তার উত্তর তো আর কয়েক ঘন্টা পরেই পাওয়া যাবে। এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে, তখন সেনার মধ্যে কি আলোচনা চলছে বা আলোচনা চলতে পারে, সেটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয়। প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর একেবারে পরিষ্কারভাবে বলেছেন, রাজনৈতিক নেতারা যদি ব্যর্থ হন, মানে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যদি বাংলাদেশে একটা সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে না পারেন, বাংলাদেশ যদি ফের অশান্ত হয়ে ওঠে, তাহলে সামরিক বাহিনী এসে আবার জনগণের পাশে দাঁড়াবে। তার মানে যেটা দাঁড়ালো, ওয়াকারের বাহিনী প্রস্তুত রয়েছে, রাজনৈতিক দলগুলির শুধু ব্যর্থ হওয়ার অপেক্ষা, বা ব্যর্থ হলে তখন ক্ষমতা নেওয়ার জন্য সেনা প্রস্তুত। প্রাক্তন সেনাকর্তা জেনারেল আকবর পরিষ্কারভাবে বুঝিয়ে বলছেন যে সাধারণ মানুষের জীবনে সেনার প্রতি একটা ট্রাস্ট এবং একটা ইমোশনাল কানেকশন, অর্থাৎ সেনার সঙ্গে সাধারণ বাংলাদেশবাসীর একটা বিশ্বাস এবং আবেগের সম্পর্ক রয়েছে। কারণ সাধারণ মানুষ বিশ্বাস করে সেনা কোনো একটা রাজনৈতিক দলের নয়, সেনা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু রাজনৈতিক সংকটে এই প্রতিষ্ঠানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেজর জেনারেল আকবর মনে করিয়েছেন, 2024-এর অগাস্টে সেনাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। আর এখন বাংলাদেশের তরুণরা অধৈর্য হয়ে উঠেছে, ফলে পরিবর্তন অবশ্যম্ভাবী। অর্থাৎ এখন তরুণ সমাজ পরিবর্তন চাইছে বাংলাদেশে। কিন্তু পরিবর্তন কি আদতে ঘটতে চলেছে বাংলাদেশে? যে পরিবর্তন ঘটতে চলেছে, সেই পরিবর্তন কতটা শান্তি নিয়ে আসতে পারবে বাংলাদেশে, সেই উত্তরও অবশ্যই দেবে সময়। তাই নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল।